তেলপিঠা শীতকাল ছাড়াও সারা বছর কোনো উৎসব বা সকাল বিকেলের নাস্তায় খাওয়া হয়। দেশের বিভিন্ন জেলায় অসংখ্য নামে পরিচিত এই পিঠা আমাদের এলাকায় পাকান পিঠা নামেও পরিচিত। আসসালামু আলাইকুম, মিরিটিনা রান্নাঘর থেকে স্বাগত জানাচ্ছি। আজকে সবার পছন্দের মালপোয়া বা তেল পিঠা তৈরি করেছি। কিভাবে করেছি পুরো রেসিপি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে খেজুর গুড় ভেঙে অল্প পানি দিয়ে পাতিল চুলায় বসিয়ে দিয়েছি। এবার অপেক্ষা করব পুরো গুড় গলে পানি ফুটে ওঠা পর্যন্ত, তারপরে নামিয়ে রেখে দিব। এবার পিঠা মিশ্রণ তৈরি করতে হবে। একটা বড় ডিশ নিয়ে তার মধ্যে গমের আটা এবং চালের গুঁড়ো সমান পরিমাণে দিব। আমি হাফ কাপ করে দিয়েছি 2টা। তারপর গলানো গুড়ের মিশ্রণ অল্প অল্প করে ঢালতে থাকবো আর চামচ দিয়ে ভালোভাবে আটার মিশ্রণ নাড়তে থাকবো। একবারে গুড়ের মিশ্রণ দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। ভালোভাবে ফাটাতে হবে মিশ্রণটা, যাতে আটার কোনো দলা পেকে না থাকে। মিশ্রণটা এমনভাবে খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন হবে না, মাঝারি অবস্থায় থাকবে। ডিশটা বেশি বড় হয় আমি ছোট্ট একটি বক্স পার করে নিয়েছি। বক্সে ভাজার সময় সুবিধা হবে এই জন্য। মালপোয়াতে কালি জিরা দিলে ভালো লাগে, সাথে পুষ্টিগুণ তো আছেই। কিছুটা কালো জিরা ছিটিয়ে দিয়েছি মিশ্রণে, আর মিষ্টি জাতীয় কিছুতে সামান্য লবণ দিলে একটা ব্যালেন্স হয়। সামান্য লবণ দিয়েছি। এবার চুলা জ্বালানোর পালা। চুলা জ্বালিয়ে কড়াই তেল গরম করতে দিয়েছি। তেল কিছুটা গরম হলে পিঠার ব্যাটারটা চামচ দিয়ে ভালো করে নেড়ে ওই চামচের মাপেই পিঠার ব্যাটারটা তেলে দিয়েছি। তেলে ছেড়ে খন্তাতে ওপরে একটু তেল উঠিয়ে দিব, এতে ভালো ফুলবে পিঠাটা। তারপর নিচের দিকে ভাজা ঠিক মতো হলে উল্টে আরেকটু ভেজে নিয়েছি। সুন্দর বাদামি রং আসলে উঠিয়ে নিয়েছি। এবার একটা একটা করে পিঠা ভেজে নিয়েছি। নামিয়ে গরম গরম পিঠাগুলো খেতে ভীষণ মজা। আর একটা পিঠা ভেঙেছি, ভিতরে একদম সুন্দর জালি জালি হয়েছে, আরও খেতে ভীষণ মজা লাগছিল। গুড়ের জন্য পিঠার রংটাও খুব সুন্দর এসেছে। সবার এলাকায় এই পিঠা কী নামে পরিচিত কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর নিত্য নতুন এমন সব দারুণ রান্না দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মিরিটিনা রান্নাঘরের পাশেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি। শীতের আরও সব পিঠাপুলি নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।